আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। প্রচণ্ড গরম। বেশি, বেশি করে পানি পান করবেন। আর অবশ্যই সবাই ভালো থাকেন যেখানে থাকেন। তো আজকে আমাদের ছিল ঈদুল আজহা উপলক্ষে ঈদ মিলনী একটা অনুষ্ঠান। প্রতি বছরই আমাদের বাসায় ১২ মাসে ১৩টা প্রোগ্রাম হয়। তো আমরা প্রায় সময় সবাই একসাথে হই, সবার সাথেই সবাই দেখা হয় পরিবারের। যেহেতু সবাই আমাদের যৌথ ফ্যামিলি, কিন্তু একেকজন একেক জায়গায় থাকে। যৌথ ফ্যামিলি বলতে বোঝাচ্ছি যে আমাদের ফ্যামিলিটা, শ্বশুরবাড়ির ফ্যামিলিটা অনেক বড়। কিন্তু থাকা হয় মানে বিভিন্ন জায়গায়। তো প্রতি ঈদে বা যেকোনো একটা প্রোগ্রামে আমরা সবাই একসাথে হই আলহামদুলিল্লাহ। সবার সাথে সবার এত মিল, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর অবশ্যই এতদিনে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আমাদের ফ্যামিলির মানুষগুলা কীরকম। সবাই সবার সাথে খুবই আন্তরিকভাবে একজনের সাথে একজন জড়িত। তো যাই হোক, আজকে যেহেতু ঈদুল আজহা উপলক্ষে সবাই একসাথে খাওয়া-দাওয়া করব, তো সকাল, সকাল ঘুম থেকে উঠেই আমি রান্নাবান্না শুরু করে দিলাম। কারণ রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে, আর পরিবারের সবার জন্য রান্না করতে তো আরও বেশি ভালো লাগে। আর আমি প্রতি বছরই চেষ্টা করি রান্নাবান্না করার জন্য। আর অবশ্যই আমাকে হেল্প করে আমার সবগুলো যা আছে, তারা সব কাটা-বাটা মানে মোটামুটি সব কিছু গুছিয়ে দেয়, শুধু আমি দাঁড়িয়ে রান্না করি। তো রান্না করতে আমার খুবই ভালো লাগে। কুকিং ইজ মাই হবি। রান্না করা আমার অনেক শখ। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে গরুর মাংস, পোলাও, সাদা ভাত, যা রান্না করা দরকার সব কিছু আমি রান্না করে নিয়েছি মাশাআল্লাহ। এই দেখেন একদম গরম ধোয়া ওঠা পোলাও, আর এর সাথে গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো। আর তার সাথে তো সাদা ভাত ছিলই, কারণ সাদা ভাত ছাড়া তো আমাদের চলেই না। আর সবার জন্য একটা ডেজার্ট আইটেম রাখবো, তাই যেহেতু ঈদের সিজন, তাই সবার জন্য আমি রান্না করতেছি এখন সেমাই। তো সেমাইয়ের জন্য এখানে ৫ লিটার দুধকে আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। তারপরে আমি এখানে সেমাইটা অ্যাড করব। তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাই কিন্তু চলে আসবে একটু পরেই। তো আমি রান্নাবান্নাটা আগে গুছিয়ে নিলে তাদের সাথে বসে কিছুক্ষণ গল্প আড্ডা দেওয়া যাবে। তো এই তো দুধটা ভালো করে ঘন হয়ে গেছে। এখন আমরা এটা সেমাইয়ের সাথে অ্যাড করে নেব। তো আমরা মানে যখন যতটুকু সেমাই প্রয়োজন অ্যাড করে নেব। তো এই তো মেহমান আসা শুরু হয়ে গেছে। তো প্রথমেই চলে এসেছে আমার মামুনি, আমার চাহাত মা, তারপরে আমার নাতিনরা চলে আসছে, নাতি, ভাগিনা বউ, তারপরে আমার ভাগ্নি, বড় ভাগ্নি। এটা হচ্ছে আমার বড় ননাসের বড় মেয়ে। আর এই যে পিছনে আসতেছে ছোট মেয়ে। তো এই যে এখানে আমার ভাগ্না-ভাগ্নী সবাই আছে, আমার ছোট ভাই আছে। দেখেন পরিবারের সবাই কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মাত্র একটা ফ্যামিলির। তো আরও বাকি ফ্যামিলি যারা আছে তারাও আস্তে সবাই চলে আসতেছে। তো এত কাজের ফাঁকেও আমি এতটুকু সময় বের করে তাদের ভিডিও ক্লিপটা নিয়ে রাখলাম, কারণ এই স্মৃতিগুলো কিন্তু আবার আমরা আগামী বছর দেখতে পারবো। সবাই কে ছিলাম ঈদের মধ্যে। তো এই তো সবাই খুব আনন্দ করতেছে। আর প্রতিটা ঈদের মধ্যে আমাদের পরিবারের মধ্যে এরকম আনন্দ উৎসব করা হয় আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। এখন আমার মেজো ননাস মানে ছোট ননাসের মেয়ের জামাই চলে আসছে। এটা হচ্ছে আমার ছোট ননাসের মেয়ের জামাই। তো এই তো জামাই চলে আসছে, আর আমার ভাগ্নিও চলে আসছে। এই তো আমার ভাগ্নি। আর এইটা হচ্ছে কিউট আমার একটা নাতিন। তো এখানে কিন্তু সবই আমার নাতিন, ভাগ্না-ভাগ্নি এরকম আর কি সবাই, যে ভাগ্নির জামাই, তারপরে এগুলো আমার দেবরের ছেলে মেয়ে আছে। এই যে হাসান হোসেন, ওরা দুজন কিন্তু যমজ। ওরা ৩ ভাই, সাব্বির, হাসান, হোসেন। তো যাই হোক সবাই মিলে আনন্দ উৎসব করতেছি, আমার ছোট ভাই। আর এখানে প্রথমে আমি সবাইকে খাবার দিয়ে দিলাম, কারণ যেহেতু দুপুর টাইম, আগে খাবার দাওয়া শেষ করে তারপরে তারা ঘোরাফেরা করবে, কারণ বাড়িটা অনেক বড়। আর প্রচণ্ড পরিমাণে গরম, ঘরে একদমই ভালো লাগতেছে না, সবাই বাইরেই আনন্দ করতেছে। তো আপনাদের ঈদটা কেমন কাটলো, কোথায় কাটলো, কীভাবে কাটলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরাও সবসময় এই পরিবার নিয়ে হাসি খুশিভাবে থাকতে পারি।